আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা যে আপনারা বড় দল, আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয়, আপনাদের আছে, এই আন্দোলনকে কাজে লাগান। আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদেরই জুনিয়র, আমরা একসাথে 18 সালে আন্দোলন করেছি, ডাকসু নির্বাচন করেছি, তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে। আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। এটি গণ আন্দোলন ছিল, যে আন্দোলনে ছাত্ররা, যুবকরা, শ্রমিকরা, প্রত্যেকটা পেশার মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনে কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না, কেন্দ্রীয় চরিত্র ছিল না। এই আন্দোলনে প্রত্যেকে যে যার জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং আজকে যদি কেউ দাবি করে আমি এই আন্দোলনের নেতা, আমি সব করেছি, আমাদের নেতৃত্বে সব হয়েছে, তাহলে তারাও সেই আওয়ামী চেতনার স্টাইলে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করছে, কেউ যদি দাবি করে তাদেরকে মানুষ ঠিক একইভাবে ঘৃণা করবে। প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব ছিল, এমনকি সাংবাদিকরা, সবার এখানে কৃতিত্ব আছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শেখ হাসিনা স্বৈরাচারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমার ভাইয়েরা শহীদ হয়েছে, দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি। সেই 71 সালে বলা হয়েছিল, মুখ ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল 3 লাখের জায়গায় 30 লাখ। আজকে দেখেন শহীদের তালিকা নাই, মুক্তিযোদ্ধার শহীদের তালিকা কোথায়? সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি, তাদেরকে সুবিধা দেওয়া হয়নি, মর্যাদা দেওয়া হয়নি। কারণ কি? কারণ তালিকা ছিল না। ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয়, ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদের তালিকা তৈরি করা না হয়, তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি, এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না। এরা কিন্তু কোটার জন্য কেউ রাস্তায় যায় নাই, এখনো বলছে না যে আমাদেরকে কোটা দিতে হবে, মর্যাদা দিতে হবে, আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, কেউ বলছে না। কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো। আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ, আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল, ওই বুলেটের জীবাণু ছিল। আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ, শ্রমিকদের সংখ্যা বেশি। আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি। ধুকে ধুকে মরছে ঢাকা মেডিকেলে, বিভিন্ন মেডিকেলে। আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন, একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন। তার আহ্বানে সাড়া দিয়ে আজকে সিএমএইচকে ডেডিকেটেড করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা তো সরকারে নাই, আমরা এখনো পর্যন্ত বিরোধী দলে। আমরা জনগণের জন্য সংগ্রাম করছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে শহীদের তালিকা প্রস্তুত করতে হবে। প্রত্যেক শহীদ পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। কেন দেওয়া হচ্ছে না? রাষ্ট্রের তো টাকার অভাব নাই। যারা লুটপাট করছে, চুরি করছে, ডাকাতি করেছে, তাদেরকে ধরেন, ওই টাকাগুলো জনগণের টাকা, ওই টাকাগুলো উদ্ধার করেন। এগুলো না করতে পারলে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক শহীদ এবং যারা গুলিবিদ্ধ হয়েছে, শহীদ পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে। যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো এখনো পর্যন্ত করা সম্ভবপর হয়নি। দুঃখজনক, প্রায় 1 মাস অতিবাহিত হলো, অনতিবিলম্বে এই কাজগুলো করতে হবে। এখনো পর্যন্ত প্রশাসনে আওয়ামী স্বৈরাচার সুবিধাভোগীরা 7 দিনের মধ্যে সম্ভব ছিল প্রশাসনকে রদবদল করা, প্রশাসনকে বদলে ফেলা। আজকে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেল, আওয়ামী প্রশাসন তো দেশ চালাবেন কিভাবে? আজকে বলা হচ্ছে যে এদেরকে সরালে তো বিএনপির যারা আছে, জামাতের যারা আছে, ওরা তো বসে পড়বে। তা আপনি যদি এই ভয়তে থাকেন যে বিএনপি জামাতের যারা রয়েছে তারা বসে পড়বে, তাহলে তো আপনি ওই আওয়ামী লীগকে আবার বসায় রাখতে চাচ্ছেন। এগুলো তো হচ্ছে, এগুলো তো মিথ্যা না, এগুলো বলা হচ্ছে। আজকে চাঁদাবাজির কথা বলা হচ্ছে। দেখেন হাট বাজার বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দখলে ছিল না, তো ওই দখলদারদেরকে সরাই দিতে হবে না? হ্যাঁ, সরাই দিয়েছে। হয়তো জামাত সেখানে যায়নি, অন্য দল যায়নি, বিএনপি সরিয়ে দিয়েছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সরানোর দায়িত্ব ছিল। পুলিশ আজকে ফাংশন করছে না, যে কারণে বিভিন্ন দল, রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে সরিয়ে দিয়েছে। এটি দরকার ছিল।
আমরা বলতে চাই যেটি হবার হয়েছে, এখন হাট বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো সরকারের দখলে নিতে হবে।